জিলহজ মাসের ফজিলত কি? জিলহজ মাসের অগণিত ফজিলত, তার ভিতরে আমরা দেখি জামে তিরমিজির 757 হাদিসের বর্ণনায় নবীজির একজন বিখ্যাত সাহাবী আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফীহিন্না হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি'। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, এমন কোনো দিন নাই যেই দিনে আমল করা আইয়ামিল আমালুস সালিহু ফীহিন্না হাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট এত বেশি প্রিয় হবে মিন হাযিহিল আইয়ামিল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিন আমল করার চেয়েও। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন, আজকে জিলহজ মাসের কয় তারিখ? 2 তারিখ। জিলহজ মাসের প্রথম 10 দিন আমল করা আল্লাহ তাআলার নিকট অন্য অন্য মাসের চাইতেও বেশি উত্তম। সাহাবা আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ, জিহাদের চাইতেও কি উত্তম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ, হ্যাঁ জিহাদের চাইতেও উত্তম আমল ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, তবে তার চেয়ে উত্তম নয় যে ব্যক্তি জিহাদ করতে গিয়েছে নিজের জান এবং মাল দ্বারা, এবং নিজের জান এবং মাল আল্লাহর রাস্তায় শেষ করে এসেছেন, সেই ব্যক্তির মাসালা ভিন্ন। কাজে এই জিলহজ মাসের অগণিত ফজিলত আমরা এই জিলহজ মাসে আমল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিলহজ মাসে আমল করা আল্লাহ তাআলার নিকট কি অন্য অন্য মাসের চাইতেও উত্তম। অন্য এমন কোনো দিন নাই যাতে আমল করা জিলহজ মাসের এই প্রথম 10 দিনের চাইতে উত্তম হবে। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা কি করব? আমরা বেশি বেশি নফল রোজা রাখতে পারি, অতিরিক্ত তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত এবং বেশি বেশি রোজা রাখতে পারি, নফল নামাজ পড়তে পারি। এই আমলগুলো আমরা করব। অন্তত